না না না, ওইরকম সমস্যা হলে সমস্যা নাই, এরকম একটা ডিটেলস থাকবে, থাকার পরে ওই ডিটেলসটা দিয়ে আপনি যে কোনো পিসিতে ঢুকতে পারবেন, সমস্যা নেই। যে কোনো পিসি। আচ্ছা, এরকম একটা সি প্যানেল আসার পরে ইজিলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরবর্তীতে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এরকম না, আরেকটু আমি যেটা ওয়ার্ডপ্রেসটা আছে সেটা একটু রিমুভ ক্লিন করে নিই। ডাব্লিউপি রিসেট, আচ্ছা এইরকম একটা মানে এইরকম সেম অল্প কয়টা ইন্টারফেস সহকারে, যেমন মানে এটা কি একটা ড্যাশবোর্ড না, দেখেন তো, এটা একটা ড্যাশবোর্ড। ধরেন এখানে কি আছে, ড্যাশবোর্ডের মাঝখানে আছি, ড্যাশবোর্ডের ভিতরে এইখানে যেই ফাংশনগুলো পাইতেছেন এটা হচ্ছে সাইড বার বলা হয়, এটারে বলা হয় সাইড বার। সাইড বারের মাঝখানে অল্প কিছু অপশন দেখবেন, অপশনটা দেখার পরে এরকম মানে এরকম আসবে। যদি আপনি কাজ করতে করতে এটা অনেক সময় অনেক বড় হয়, ঠিক আছে, সাইড বারটা অনেক বড় হয়ে যায়, সমস্যা নাই সেক্ষেত্রে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ড্যাশবোর্ড, এটা তো আমরা বর্তমান যেটাতে আসি সেটা ড্যাশবোর্ড বলতে এটা বোঝায়। আর এখানে বলা হয় হোম, যদি একটু হোমের ভিতরে যাই সেম জিনিসটাই পাবো, ড্যাশবোর্ড আর হোম সেম। আচ্ছা, এখানে হচ্ছে মানে আপডেটের একটা অপশন আছে, যদি আমি চাইলে এখান থেকে ইজিলি একটা থিম বা আপলোড মানে থিম বা প্লাগইন এখান থেকে চাইলে আমি আপডেট করতে পারি। যদি ডাব্লিউপি এখানে আওয়ার পরে আপডেটে আওয়ার পরে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে হচ্ছে 5.7.2, আর এখান থেকে যেটা দেখাইতেছে লেটেস্ট ভার্সন প্লাগইন, এখানে থিম আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি আপডেট করতে পারবেন। এটা একটু পরে দেখি, আমরা কাজ করতে করতে দেখব। আচ্ছা, পোস্ট, এখানে বলা হয়েছে পোস্ট, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, 3-4টা জিনিস, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ। আচ্ছা, আমরা যখন ফেসবুকে মানে পোস্ট করি তখন একটা উপরে একটা দেই যে এইটার ক্যাটাগরি এইটা, যেমন সাপোজ আমরা যদি কক্সবাজারে যাই, কক্সবাজারের পিকচার যদি আমরা ছাড়ি, সেই কক্সবাজারের পিকচারটা দিই যে এই কক্সবাজার লোকেশন এটা, বা কক্সবাজারের ফিল্টার থেকে এই সবগুলা ইমেজ কক্সবাজার ফোল্ডারে থাকবে, এটাই বুঝাই না। আচ্ছা, এখানে অল পোস্টে যখন যাবো, এখানে আমার কতগুলা পোস্ট আছে সেগুলো দেখতে পারবো। যদি আমরা ফেসবুকে ডেলি পোস্ট করি সেই পোস্টগুলোর মতোই সেম এইখানেও পোস্ট, এটার পোস্টটা একটু ভিন্ন। আমরা যদি একটু ওয়েবসাইটটা ভিজিট করি, আচ্ছা এখানে বলতেছে কি, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ডপ্রেস, দিস ইজ আ ফার্স্ট পোস্ট, এডিট উইথ ডিলেট দেন স্টার্ট দ্য রাইট। আচ্ছা, এইখান থেকে যদি আমি এডিট করি তাহলে সেম লেখাটাই এখানে পাবো, হ্যালো ওয়ার্ল্ড, পাইছি না। এখন আবার একটু ব্যাক যাই, আমরা জাস্ট খালি একটু ধারণা নিব, এটা বোঝার কোনো কিছুই নেই, ঠিক আছে, সম্পূর্ণ এটা কাজ করতে করতে বোঝা যাবে। পোস্টে বলতে বোঝায় হচ্ছে একটা ফেসবুক বা যেভাবে পোস্ট করি এইখানেও সেমভাবে পোস্টটা ওয়েবসাইটে শো করানো, একটা ওয়েবসাইটে শো করতেই পারে স্বাভাবিক। ধরেন একটা কি একটা ওয়েবসাইট, আচ্ছা খালিদ ফারহানে যদি যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ওদের একটা ব্লগ সেকশন আছে, যদি টপিকসে ক্লিক করি, টুলসে ক্লিক করি, অথবা এখান থেকে, আচ্ছা এখানে নাই। আচ্ছা, এখানে বলা হয়েছে হচ্ছে যে পোস্ট, এই যে দেখেন একটা পিকচার্স আছে, এখানে একটা টাইটেল দিছে, এখানে একটা ইনফরমেশন দিছে, এখানে একটা বাটন দিছে, এটা একটা পোস্ট, এটা একটা পোস্টটা কেমন হয় একটু দেখি। একটা টাইটেল থাকবে, একটা ইমেজ থাকবে, একটা ইনফরমেশন থাকবে, খালেদ ফারহানের দেওয়া ইনফরমেশন দেওয়ার পরে এইরকম একটা বড়, অর্থাৎ ইনফরমেশন যেটা পোস্ট বলা হয় সেটা তো এরকমই বোঝায় যে একটা পোস্ট থাকবে, পোস্টের ভিতরে একটা ইমেজ থাকবে, কিছু ডিসক্রিপশন থাকবে, এটাই নাকি। হ্যালো, কথা কি শুনতেছেন আমার?
হ্যালো, এখানে যদি একটা পোস্ট করি, পোস্টটা হচ্ছে ওয়েবসাইটের মাঝখানে আমার শো করবে, আমি যেখানে শো করাইতে যাবো সেক্ষেত্রে এটা শো করাইতে পারবো। এটা যদি বলি একটা অ্যাড নিউ এর ভিতরে যখন যাবো তখন এইখান থেকে আমি চাইলে একটা পোস্ট করতে পারবো। আমি যদি আমার নামে একটা পোস্ট করি, আমার নামে যদি এটা পোস্ট করি, পোস্টের ডিসক্রিপশন দেই, এখানে পোস্টের ডিসক্রিপশনটা আমি যদি দেই, এটা পাবলিশ করি, যখন এটা ওয়েবসাইটে যাবো, আমার ওয়েবসাইটে যখন ভিজিট করবো তখন আমি এই জিনিসটা দেখতে পারবো। সেম জিনিসটাই, যে আমার পোস্টটা করলাম, মাত্র পোস্টটা করছি কখন সেটা সব দেখাইতেছে। আচ্ছা, আমি যদি ব্যাক করি, তাহলে আমার এখানে দেখতে পারবো যে কতগুলা পোস্ট আছে। অ্যাড নিউ বলতে অ্যাডের একটা পোস্ট অ্যাড করাতে যা যা করতে হয় সেক্ষেত্রে অ্যাড করতে পারবো ক্যাটাগরি। আচ্ছা, এই পোস্টটা এমন হইতে পারে না, ক্যাটাগরি বলতে বোঝায় হচ্ছে ধরেন কোনো একটা যদি মানে প্রোডাক্ট হয়, প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি হইতে পারে। যেমন ভেজিটেবলও কিন্তু একটা ক্যাটাগরি, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভেজিটেবল আছে, পটেটো আছে, অনিয়ন আছে, জিঞ্জার আছে, গার্লিক আছে, সব কিন্তু ভেজিটেবলের মধ্যে। অর্থাৎ আমরা যদি এখানে আমার ওয়েবসাইটে 100 পোস্ট থাকে, 100 পোস্টের থেকে 20টা পোস্ট করলাম দেশের সম্পর্কে, এই একটা ক্যাটাগরি হবে হচ্ছে দেশ সম্পর্কে, এটাকে বলা হয় ক্যাটাগরি। আর 20টা করলাম হচ্ছে একটা ফিশ সম্পর্কে, 20টা করলাম নিজের সম্পর্কে। যেটা করবো সেটা হচ্ছে মাই ক্যাটাগরিতে থাকবে। এগুলা ক্যাটাগরি বলতে এটাই বোঝায় যে আপনার প্রত্যেকটা সেকশন অনুযায়ী ভাগ করে যেটার ভিতরে যেটা হয় সেটার সিলেক্ট করা হচ্ছে ক্যাটাগরি। ট্যাগ বলতে তো আমরা এই সিম্পলি বোঝাই যে একটা ফেসবুকে একজন আরেকজনের ট্যাগ করা, এটাই তো। এখানে ট্যাগ বলতে কিওয়ার্ডটাকে বোঝানো হয়েছে। ট্যাগ বলতে কিওয়ার্ড, যেমন গুগলে আমি যদি আমার নামটা লিখে সার্চ করি, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এটা একটা কিওয়ার্ড কীভাবে বুঝলাম? এখানে বলতেছে যে পার 72 সেকেন্ডে এখানে 99 জনে সার্চ করে এই নামটা দিয়া, এটা একটা কিওয়ার্ড। ট্যাগ বলতে ফেসবুকের ভাষা অন্য জিনিস বোঝায়, আর এইখানে বলতে বোঝা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে মিডিয়া। একটা ওয়েবসাইটের মধ্যে যত ধরনের পিকচার আছে, সাপোজ একটা এই ওয়েবসাইটটার মধ্যে এই পিকচার আছে, এই পিকচার আছে, এই ট্যাগটা আছে, যত ধরনের পিকচার আছে সব পিকচার আইসা এই মিডিয়া বলতে তো একটা বোঝায় হচ্ছে মানে এখানে যে মিডিয়া বলতে তো বোঝা হচ্ছে যে আপনার এখানে কোনো ছবি টবি থাকবে, আবিজাবি, এরকমই কিন্তু মিডিয়া। আচ্ছা, মিডিয়া আপনার যত ধরনের ভিডিও আপলোড করবেন সব মিডিয়াতে এসে যোগ হবে, যত ধরনের পিকচার ওয়েবসাইটে আপলোড করবেন তত পিকচার এইখানে এসে যোগ হবে। ভুলেও এই মিডিয়া ডিলিট করবেন না কখনো কেউ, ঠিক আছে। জাস্ট পরিচয় নিয়ে নেন যে মিডিয়ার মধ্যে যত ধরনের ইমেজ বা যত ধরনের ভিডিও পাবেন সব এটার ভিতরে থাকবে মিডিয়া। আচ্ছা, মিডিয়ার মধ্যে আবার লাইব্রেরি আছে, অ্যাড নিউ আছে। লাইব্রেরি বলতে বোঝা হচ্ছে সবগুলা যেখানে আছে ইমেজ সেটা, আর লাইব্রেরি অ্যাড নিউ বলতে আপনি নতুন একটা ইমেজ এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে বলেছে আপলোড, হ্যাঁ ভিডিও দিতেছে। আচ্ছা, এখানে বলতেছে পেজ, এরপর আছে পেজ জিনিসটা কি? পেজের ভিতরে আছে অল বলতে তো বোঝাইছে হচ্ছে সবগুলা পেজ, আর অ্যাড নিউ বলতে তো বোঝাইছে হচ্ছে মাত্র নিউ করে যেটা এটাই তো। এখন পেজ কোনটারে বলা হয়? আচ্ছা, একটা ওয়েবসাইটের ভাষা হচ্ছে আপনার যখন একটা ওয়েবসাইটে থাকবেন, একটা ওয়েবসাইটে যদি সাপোজ একটা ওয়েবসাইটে আছি আমি, অথবা আমার একটা ওয়েবসাইটে আছি, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যখন যাবেন, যদি একটু দেখি, ওকে এটা দিয়ে দেখি, এটা কি একটা হোম, টপিক, পডকাস্ট, এরপর হচ্ছে টুল, সার্ভিস, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, বাংলাদেশ। আমি জাস্ট ফার্স্টের অপশনগুলো দেখলাম। এই হোমের ভিতরে যখন ক্লিক করতেছি, রিলোড নিয়ে দেখেন হোমের ভিতরে যা যা আছে আমার দেখাইতেছে যে হোমের মধ্যে এইটা আছে, হোমের মধ্যে এইটা আছে, হোমের মধ্যে এইটা আছে, হোমের মধ্যে এই পিকচারগুলো আছে, রাইট।
এখন আমি যদি আবার টপিক্সের মধ্যে যাইতেছি তখন আমার বলতেছে যে এইখান থেকে যে কোনো একটা টপিক্সে যাইতে। আমি এসইওটাই গেলাম, যাওয়ার পরে কি আমার হোম পেজে যা শো করছে এখানে কি শো করতেছে? আচ্ছা, আলাদা শো করতেছে। তার মানে কি এটা একটা পেজ, রাইট? এটাই তো বুঝিছে। আচ্ছা, পডকাস্টে যখন যাবো তখন কিন্তু ভিন্ন জিনিস আরেকটা দেখাইতেছে আমার, ঠিক আছে? যখন আবার সার্ভিসে যাবো, সার্ভিসের ভিতরে অন্য আরেকটা পেজ দেখাইতেছে যে এই সার্ভিসগুলো এই ব্যক্তি দেয়। আচ্ছা, অ্যাবাউট মিতে যদি যাই তাহলে সেক্ষেত্রে আবার এইখানে অন্য আরেকটা সেকশন আমি দেখতেছি, রাইট? এখানে আমার ব্যক্তি সম্পর্কে, মানে যে ব্যক্তিটা আছে এখানে তার সম্পর্কে দেখাইতেছে। আমি যদি বাংলাদেশের যে কোনো একটা জিনিসে যাই সেক্ষেত্রে এখানে একটা জিনিস দেখাইতেছে। তার মানে আমি এটুকু বুঝলাম যে এক একটা পেজে যখন বা এক একটা লেখার উপরে যখন ক্লিক করতেছে এক একটা চেঞ্জ হইতেছে। এই প্রত্যেকটা হচ্ছে একটা করে পেজ। হোম একটা পেজ, টপিকস একটা পেজ, পডকাস্ট একটা, টুল, সার্ভিস, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট বাংলাদেশ, এটা প্রত্যেকটা একটা করে পেজ। তার মানে পেজ জিনিসটাকে আমরা জিনিসটা বুঝছি, ক্লিয়ার? ওকে, পেজ হচ্ছে সম্পূর্ণ পেজ এখানে থাকবে। এখানে অটোমেটিকলি দুইটা পেজ থাকে, প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে সিম্পল পেজ। এই দুইটা বাই ডিফল্ট থাকে ওয়ার্ডপ্রেসে। আমি চাইলে এখান থেকে হোম করতে পারবো, পডকাস্ট করতে পারবো, যা মন চায়, ঠিক আছে? যা মন চায় আমি এখান থেকে করতে পারবো। ওকে, অ্যাড নিউ বলতে অলে গেলে অল পেজগুলো আমি যতগুলো আছে সেগুলো শো দেখতে পারবো। অ্যাড নিউ বলতে আমি ডিরেক্টলি শো করাইতে পারবো, মানে একটা অ্যাড করতে পারবো, এখান থেকে অ্যাড নিউ করা যায়। বিষয়টা ক্লিয়ার? পেজ বলতে জিনিসটা ক্লিয়ার আপনার কি? ওকে, কমেন্ট বলতে তো বুঝাইছে হচ্ছে ফেসবুকে যেমন একজনের পিকচার আরেকজনে কমেন্ট করে, এরকমই তো বিষয়টা কমেন্টস। আচ্ছা, কমেন্টসে যদি আমি ওয়েবসাইটের ভাষায় দেখি, যদি একটা কমেন্টস বলতে এটা বুঝাইছে যে একটা ওয়েবসাইটে যখন একটা রিভিউ দিবে কোনো একটা ক্লায়েন্ট, সেক্ষেত্রে সাপোজ আমি যদি একটা বিডি শপের কথা যদি চিন্তা করি, ওয়েবসাইটের ভাষায় কমেন্টস বলতে তো অন্য কিছু বোঝায় যে একটা মানুষের সম্পর্কে মন্তব্য, কিন্তু আমি ওয়েবসাইটের ভাষায় যখন ধরবো তখন কিন্তু এই প্রোডাক্টটা যখন কিনে আমার ভালো লাগবো, এই প্রোডাক্টটার মধ্যে যদি আমি পিকচার কিনি, কেনার পরে আমার প্রোডাক্টটা কেমন, এই জিনিসটা যদি আমি তাদের এখানে রিভিউ আকারে প্রকাশ করি, এখানে বলতেছে নো রিভিউ ইয়েট, মানে এখন রিড করতে পারবেন না, লগ ইন করেন দেন করতে পারবেন। আচ্ছা, যদি আমি এখান থেকে একটা লগ ইন করি, প্রোডাক্টটা কিনে আমার ভালো লাগে, আমার মনের অনুভূতিটা আমি যদি তাদেরকে জানাই যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে বা খারাপ লাগছে, এইটা যায় হাইরা একটা কমেন্ট সেকশনে যায় আমার বসবে। যখন আমি এখান থেকে চাইলেই ক্লিক করে কমেন্টগুলো দেখতে পারবো। অ্যাজ লাইক একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, বলতেছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কমেন্টার আছে, এখানে ওআরজি থেকে একটা কমেন্ট করা হয়েছে, হাই দিস ইজ এ কমেন্ট। হ্যাঁ, এটা একটা কমেন্ট করা হয়েছে। যদি কমেন্টার আমি একটু ভিজিট করি বা কমেন্টারে যদি আমি একটু দেখি, এখানে দেখাই যেতেছে বাই ডিফল্ট, ঠিক আছে? অর্থাৎ কমেন্ট বলতে কি বোঝায় ওয়েবসাইটের ভাষায় একটু ক্লিয়ার, যে একটা প্রোডাক্ট যখন আমি একটা কিনবো, সেই প্রোডাক্টের নিচ থেকে যে রিভিউটা দেওয়া যায় সেটা এখানে এসে যোগ হয়, সেটারে আমার বলা হয় রিভিউ। অথবা ডিরেক্টলি এখান থেকে যদি কোনো একটা জায়গায় কমেন্ট করা যায়, সেখানে এইখানে এসে যোগ হবে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স বলতে বোঝায় হচ্ছে থিম, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম ইডিট। আমরা থিম ইডিটটার মধ্যে কখনোই আদ দিব না, এটার মধ্যে এখন আদ দিলেই এটা বেজালে পড়বো আমরা, ঠিক আছে? এটা দরকার নাই, এটা নাই ফিউচার মনে করেন, এটা যারা বড় মাপের ডেভেলপার তাদের দরকার। আচ্ছা, অ্যাপিয়ারেন্সের থিম বলতে বোঝাইছে হচ্ছে কি, আমি কালকে বলছিলাম যে একটা ডেভেলপার একটা থিম বানাইছে, থিমটার আমরা ইউজ করে একটা ওয়েবসাইট বানাইতেছি। এই থিমটা যখন আপলোড করবো, থিমটা থাকবে হচ্ছে এইখানে, এই যে দেখেন 1 2 3 4টা থিম আছে, এখানে বলতেছে থিম 4। এখন আমার যেই থিমটা ইউজ করতে মন চাইবো সেটারে জাস্ট কন্টিনিউ অ্যাক্টিভ করব, করে কাজ করব। কাস্টমাইজেশন বলতে বোঝাইতে কোনো কিছু তৈরি করা বা কাস্টমাইজেশন, এটা চেঞ্জ করা। আচ্ছা, থিমের কাস্টমাইজেশন এখান থেকে করতে পারবো। উইজেট জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝবো। একটা থিমের বা একটা ওয়েবসাইটের ভিতরে যখন আমরা যাবো, সাপোজ এখানে যদি আমি একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটার মাঝখানে যদি যাই,
যদি শপে যাই, উইজেট, আমরা কিন্তু আলোচনা করতেছি উইজেট নিয়ে। যদি উইজেটে যাই, শপ পেজের মাঝখানে দেখেন সাইড দিয়ে এখানে কিছু শো করতেছে, এই যে সার্চ বাটন, আওয়ার মেনু, ক্যাটাগরি, একটা ইমেজ, এটা হচ্ছে একটা সাইড বারের উইজেট। উইজেটটার আস্তে আস্তে কাজ করতে করতে আমরা এখানে বুঝবো, এটা আপাতত এখানে বুঝবো না, জাস্ট এটা বুঝি যে ওয়েবসাইটের মধ্যে কিছু অ্যাড করা বা ওয়েবসাইটের সাইড বারে যদি কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার উইজেট দরকার আছে। বা উইজেটটা কাজ করতে হয় অনেক সময় ফুটারে, ফুটারের কাজ করতে গেলে আমার উইজেটটা দরকার পড়ে, সেটা বুঝছেন। মেনু, এখন আসেন একটা মেনু কারে বলে। একটা ওয়েবসাইটে যখন আমরা এই যে একটা জিনিস হোম অ্যাবাউট, ওই যে খালেদ ফারহানের ওয়েবসাইটটা দেখছেন একটু আগে, এটা দিয়ে বুঝে নিলে বুঝবেন সহজে। হোম, টপিকস, পডকাস্ট, টুলস, সার্ভিস, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে আপনার একটা মেনু, ঠিক আছে। এই যে একটা দেখলেন এটা একটা পেজও বলা, পেজ, এরপরেও যেটা হচ্ছে এটা একটা মেনু যেটা শো করতেছে। আচ্ছা, এটা তো সিরিয়ালি শো করতেছে, তাই না? আমি যদি সিরিয়ালে শো করাই তাহলে সিরিয়ালে শো করব, এছাড়া বাকিগুলো এখানে আপাতত শো করতেছে যেভাবে। আচ্ছা, মেনুর কাজটা কি? মেনু বলতে এইটা বোঝায় যে একটা মেনুর ভিতরে যতগুলো পেজ থাকবে, পেজটা যেই জায়গায় শো করানো থাকবে সেটারে মেনু বলা হয়, ঠিক আছে। মেনুটা আমরা চাইলে এখান থেকে মেনুটা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা একটা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এতটুকু বুঝছেন যে ব্যাকগ্রাউন্ডটা কি? একটু তারপর আছে প্লাগইনে, এগুলো কিন্তু গেল অ্যাপিয়ারেন্সের, এগুলো বাকিগুলো গেল, আমরা জাস্ট পরিচিতিটা নিলাম, নেওয়ার পরে আমরা যখন কাজ করব তখন এটারে ইজিলি বুঝবো, ঠিক আছে। এখানে প্লাগইন, প্লাগইন বলতে একটা ওয়েবসাইটের কিছু কিছু মানে ফিচার আনার জন্য বা এই সিস্টেমটা আনার জন্য প্লাগইন দরকার পড়ে। এই থিম আর প্লাগইন যদি মিলায় একটা মানে ওরা সমন্বয়ে এরা কাজ করায় একটা ওয়েবসাইটের মধ্যে, ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা থিম দরকার। আচ্ছা, wordpress.org প্লাগইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো ফিচার আছে এই ফিচারগুলোর সচল রাখার জন্য যে প্লাগইনগুলো ব্যবহার করা হয় এবং বা এই প্লাগইনগুলো দিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করা হয়, ঠিক আছে। এই প্লাগইন আর থিম ছাড়া একটা ওয়েবসাইট গঠন করা সম্ভব না। হ্যাঁ, যত 50% একটা থিমের যে অপশনটা, থিম হচ্ছে আপনার লেআউট, মানে লেয়ার, একটা ওয়েবসাইটের যতটুকু লেআউট এই জিনিসটারে ধরে, আর থিম মানে থিম প্লাগইন যেটা সেটাতে হচ্ছে আমরা কাজ করি, সেটা বলছেন। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় একটা থিম আছে, এখানে থিম আছে, থিমের ভিতরে এখানে যতগুলো থিম আছে সেটি ফ্রি, আর প্রিমিয়াম থিম হচ্ছে কালকে দেখাইছি থিম ফরেস্ট থেকে ওটা। আর এখানে হচ্ছে প্লাগইন, প্লাগইনগুলোর মধ্যে যতগুলো মানে এখানে ম্যাক্সিমাম প্লাগইন ফ্রি, যত প্লাগইন আছে ফ্রি। এখন আমি যদি প্লাগইনের মধ্যে ক্লিক করি, আমরা জাস্ট বুঝি যে প্লাগইন আর কিছুই না। হ্যাঁ, প্লাগইন দিয়ে পরে কেমনে কাজ করতে ওটা আমরা পরে বুঝবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্লাগইনের মধ্যে ইনস্টল প্লাগইনের মধ্যে ক্লিক করি, করার পরে দেখেন অনেকগুলো প্লাগইন পাবেন না আপনারা, এটার মধ্যে অনেকগুলো দেওয়া আছে বাই ডিফল্ট, ঠিক আছে, সেটা বুঝছেন। আচ্ছা, এখান থেকে ইনস্টলের মধ্যে গেলে যতগুলো ইনস্টল করা আছে দেখতে পারবেন, অ্যাডের মধ্যে গেলে অ্যাড করতে পারবেন। প্লাগইন এডিটরের মধ্যে ভুলেও কোনো ক্লিক করবেন না। এখানে আছে ইউজার, অল ইউজার, অ্যাড নিউ প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল বলতে তো আমার নিজস্ব প্রোফাইলটারই বোঝায়, আর অ্যাড এখানে ইউজার বলতে বোঝাইছে হচ্ছে এটা যে একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারাও নিলাম, আরও 4-5 জনরে আমি অ্যাড করা, 4-5 জনে কাজ করি। এখন আমার কি সবারই অ্যাক্সেস দেওয়া দরকার না, আমি চাইলে এখান থেকে ইউজারটারে ক্রিয়েট করে ইউজার আকারে দিতে পারি, বিষয়টা বুঝছেন।
ইউজার ইউজার জিনিসটা ক্ষেত্রে মানে সবাই মিলেও আমি চাইলে ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ সবাইরে অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, তারা যদি আমি এখান থেকে ইউজার বানাই দিই সেটা অ্যাক্সেস হিসেবে কাজ করবে, সে পারবে কন্ট্রোল করতে। তারপরে অ্যাড নিউ যেটা আছে, অ্যাড নিউ বলতে নতুন করে অ্যাড করা বোঝায়। আর টুলসটা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, এরপরে সাইট হেলথ, এগুলো আপাতত দরকার নাই। সেটিংসের মধ্যে হচ্ছে জেনারেল, এরপর হচ্ছে রাইটিং, রিডিং, ডিসক্রিপশন, আচ্ছা পারমালিং, প্রাইভেসি, এই বিষয়গুলো আছে থাকার পরে এইটা যে মোটামুটি এইগুলো আস্তে আস্তে কাজ করার পরে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা এখন আপাতত যেটা কাজ হচ্ছে, আমি ফার্স্টে একটা থিম আপলোড করব। একটু এটা আমি এটা কাজ করতেছি। WT3 টোটাল ক্যাশ যে একটা প্লাগইন ছিল, এটা রিমুভ করে দেওয়ার কারণে এটা মানে একটু ইরোর দেখাইতেছে, এই যে প্লাগইনে ইরোর, এই ইরোরটা রিমুভ করতে গেলে আমার এটার একটু আপলোড করতে হবে। আচ্ছা এইখানে দেখেন কিছু কিছু ইরোর আসতেছে, এর জন্য কাজ করবে না, এটার আমি একটু ফিক্স করে নিই। না না উনি বলতেছে কালকে কিনবে। আচ্ছা আমি বলি ডোমেনটা কেনা ভাই ইম্পর্টেন্ট, খুব দরকার, হ্যাঁ, কারণ হচ্ছে একজনের ডোমেন আরেকজনের দিতে চায় না, অনেক সময় করে কি ধরেন আমি ডোমেনটা দিয়ে আমি আপনাকে দিলাম, সেক্ষেত্রে অনেক দেখা গেছে যে ভিতরে ঘাইটা ঘুইটা আপনি অনেক ফাইল নষ্ট করে ফেলালেন, তখন আর এটার ভেজালে পড়তে হয়, ঠিক আছে। এর জন্য ভাই যার যেটা সে যদি নষ্ট করে ফেলায় তার মনের মধ্যে অবশ্যই একটু মানে খারাপ লাগবে না,
যে আমিই তো নষ্ট করছি, আর বাকি অন্যজনেরটা যদি অন্য নষ্ট করে এটা খারাপ লাগে। এই জন্য আর আমি কাউরে বলি নাই যে ভাই আপনারা এর দিয়ে 2-3 দিন চালান বা 5 দিন চালান। আচ্ছা আমার নেটওয়ার্কের প্রবলেম, না না নষ্ট হয় না, বাট এটা একটু সেট আপ দিতে হয়, ঠিক আছে। ওকে, এই যে উপরের সমস্যাগুলো চলে গেছে। এখন এরকম আসার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, আমার যেটা কাজ, ঠিক আছে। আমি মানে এইটা আজ পর্যন্ত, আজকে এইটা পর্যন্তই থাকবে, সবাই এটা আমার কালকে দেখাইবেন, দেন আমি পরের ক্লাসে যাব, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সে যাবো, যাওয়ার পর এরকম থাকা অবস্থায় আমি সবগুলা বুঝলেও যতটুকু বুঝছি দরকার নেই আর বাকিটুকু, হ্যাঁ আমি আস্তে আস্তে কাজের সময় এটা বুঝবো। অ্যাপিয়ারেন্সে যাবো, যাওয়ার পরে এখানে থিম নামে অপশন আছে, অ্যাপিয়ারেন্স থিম, থিমে যখন ক্লিক করবো অ্যাড নিউ, নেওয়ার পরে এখানে অনেক থিম পাবো। wordpress.org-তে যখন থিম পাইছিলাম, wordpress.org-তে যত থিম আছে সব থিম এইখানে আছে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বলছে এটা হ্যালো, এটাও হ্যালো আছে এখানে, ঠিক আছে, সব থিম এখানে আছে। আচ্ছা এখন জনপ্রিয় একটা ওয়েবসাইটে মানে থিম আছে হচ্ছে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা নামে একটা ফার্স্টে একটা মানে আছে, এই এটা কিন্তু নামটা কিন্তু খেয়াল করেন, অ্যাস্ট্রা ইনস্টল করার পরে, অ্যাস্ট্রা ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব আমরা, জাস্ট ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ, ওকে। যখন অ্যাক্টিভ করলাম ওয়েবসাইটটা এইরকম আসছে, আমি ড্যাশবোর্ডে যাই, কোনো কিছু হয়েছে দেখেন তো। আচ্ছা এখন অ্যাপিয়ারেন্সে যাবো, আবার অ্যাপিয়ারেন্সে যাই ক্লিক করে ধরে রাখবো, ক্লিক করবো না, ঠিক আছে, ধরে রাখবো। একটা একটা জিনিস মানে অপশন যোগ হয়েছে, একটু বলেন তো কি। আচ্ছা এনেকে আগে ছিল থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, থিম এডিটর, এক্সট্রা অপশন নামে একটা মানে যোগ হয়েছে। এটার মধ্যে যখন আমরা ক্লিক করবো, করার পরে এরকম একটা মানে ইন্টারফেস আসবে, আসার পরে 150টা মানে ওদের টেমপ্লেট আছে। একটা থিমের মধ্যে অনেকগুলা টেমপ্লেট থাকতে পারে, যে যার মতো করে সে যতগুলা টেমপ্লেট বানাবে সে ততগুলো আপলোড করবে। এখানে আসার পরে যেহেতু আমরা থিমটা ইনস্টল করছি, এখন বর্তমান ওইখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করব। ডেমোর এই বলা হয় লেআউট, অথবা আপনার একটা কি জানি বলে, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচারটা ইনস্টল করবো। এইখানে দেখেন, এখানে বলতেছে চুজ ফ্রম ওভার দ্য 120 বিউটিফুল টেমপ্লেট দ্য কিক স্টার্ট ইউর প্রজেক্ট, অর্থাৎ এখানে 150টা মানে বিউটিফুল ডিজাইন আছে, চাইলে আপনি যে কোনো দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারেন। এখানে বলছে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এখানে যদি ক্লিক করেন অ্যাক্টিভ হইতেছে, একটু সময় নিবে, সময় নেওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যাবে, একটু রিলোড নিবে, নেওয়ার পরে এখন আসি, এখানে বলতেছে সিলেক্ট দ্য পেজ বিল্ডার। যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, এলিমেন্টর নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এলিমেন্টরটারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ও অটোমেটিকলি পেজটা রিলোড নিবে, আপনি জাস্ট ক্লিক করবেন। না না না, ওগুলো না, ওগুলো আমরা করবো না, ঠিক আছে, এটাই সবচেয়ে জনপ্রিয়।
বিল্ডার আছে অনেকগুলাই, এটা বিল্ডার বলা হয়, বিল্ডার আছে অনেকগুলা। জাস্ট আপনার যেটা আমরা ফোকাস করব সেটা করবেন। হ্যাঁ, এলিমেন্টর অনলি আমরা ইউজ করব। আমরা গেলাম আমরা যাওয়ার পরে আবার যাবো, যাওয়ার পরে দেখবো একটু অ্যাপিয়ারেন্সে যদি আবার কার্সনটারে নিতে যাই, দেখেন আরও কিছু অপশন যোগ হয়েছে। একটা টেমপ্লেট নামে একটা অপশন যোগ হয়েছে, এই যে এক্সট্রা অপশন উপরে, অর্থাৎ দেখছেন যত কাজ করতেছি এইখানে কিন্তু অপশন যোগ হইতেছে, অর্থাৎ সব অপশন কিন্তু এটার ভিতরে পাবেন। অ্যাপিয়ারেন্সে যাবো, টেমপ্লেটসে যাবো, যাওয়ার পরে এইখানে আবার সিলেক্ট করতে বলতেছে, করলাম। আচ্ছা এখানে চাইতেছে না, ওকে এখানে আসলাম, এই যে দেখেন নিচে এসটা অপশনে আসলাম, আসার পরে সি লাইব্রেরিতে যাবো, আবার সেম জিনিসটারে শো করবো, কিন্তু এটার তো ক্লিক করলে যাইতেছে না, প্রবলেম কি? ওকে কি সিলেক্ট করছি? আচ্ছা এটার ভিতরে যায়, এখানে দেখেন আমি কিন্তু ওইখানে যখন প্রবলেমটা হইতেছে তখন, হ্যালো আচ্ছা কে আওয়াজ করলো? হ্যালো আচ্ছা আমি কিন্তু যখন একটু প্রবলেম ফেস করতেছে তখন কিন্তু অন্য একটা বিল্ডারে যখন ক্লিক করি তখন কিন্তু ওরা আমার নিয়ে আসে। এখন আমি যখন এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখব এলিমেন্টরে দেওয়ার পরে, এখানে দেখেন এখানে বলতেছে হচ্ছে প্রিমিয়াম অর্থাৎ এগুলো ফ্রিতে হবে না। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে দেখবো যে প্রিমিয়ামটা কীভাবে নিতে হয়। আচ্ছা এখান থেকে আসার পরে এইখানে খেয়াল করবেন কোনার মধ্যে এলিমেন্টরটা সিলেক্ট করা আছে কিনা। এখানে কিন্তু 4টা বিল্ডার আছে, এলিমেন্টর। এখান থেকে অলে যাওয়ার পরে, অলে ক্লিক করার পরে ই-কমার্সের মধ্যে যত ডেমো আসবো, এখানে একটু জিনিস খেয়াল করবেন, 1টা 2টা আর 3টা 4টা 5টা এইগুলা প্রিমিয়াম ছাড়া, ঠিক আছে, উপরে প্রিমিয়াম লেখা আছে, প্রিমিয়ামগুলো ছাড়া যতগুলা আছে এইটার মধ্যে আপনারা ট্রাই করবেন। ফার্স্ট হচ্ছে এই একটা ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইটটার আমি একটু ভিজিট করি যে ওয়েবসাইটটার লুকটা কেমন। ওয়েবসাইটটার লুকটা এরকম না? ওয়েবসাইটটা যদি আমি একটু ভিজিট করি, ওয়েবসাইটটার লুকটা এরকম দেখাইতেছে। বাট এটারে আমি যদি এই ডেমোটা ইম্পোর্ট করি, এখানে দেখেন এটার ভিতরে যদি ক্লিক করি, করার পরে বলতেছে কি, এখানে দেখেন নিচে আসেন, ইম্পোর্ট দ্য কমপ্লিট সাইট, দ্য হোম টেমপ্লেট, ইম্পোর্ট দ্য কমপ্লিট সাইট দিবেন। দেওয়ার পরে এখানে বলবো যে আই এম এ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখানে বলবেন মানে আই এম বিল্ডিং দ্য ওয়েবসাইট ফর মাই ক্লায়েন্ট, ঠিক আছে, অথবা এখানে মাই সেলফ মাই কোম্পানি এটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নামটা দিবেন, দেওয়ার পর ইমেলটা দিয়ে জাস্ট স্টার্টিংয়ে করবেন। ওকে ইম্পোর্ট হইতেছে, একটু সময় নিব, নেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে। একটু সময় নেবে, হ্যাঁ একটু অনেকক্ষণ, মানে এটা ইম্পোর্ট হইতে একটু সময় নেয়, ফুল কমপ্লিট সাইট তো।
2-4-5 মিনিট সময় নিবে। সাইটটা ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি সাইটটা ভিজিট করি অথবা এটার একটা রিলোড করি তখন সাইটটা এরকম দেখাবে। আচ্ছা, এখন সাইটটা কি মোটামুটি একটা ওয়েবসাইট হয়ে গেছে না? আচ্ছা, এখন এটা হেডার দেখতে পারতেছি সম্পূর্ণ, এটার দিকে একটা লোগো। এটা যদি আমি একটু নিচে স্ক্রল করে আসি আমার প্রোডাক্টগুলো দেখাইতেছে। এখন কোনো ক্লায়েন্ট যদি বা যে কেউ যদি আমার এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসে ঢুকে বা এই ডোমেনটার মধ্যে ঢুকে, যে ডোমেনটা আমি দিতেছি এভাবে যখন দিতেছি তখন এইটার মধ্যে যদি কেউ আপনি চাইলে ওইটাতে লগ ইন করে মানে ভিজিট করে দেখেন সেম জিনিসটা দেখাবে। অর্থাৎ এভাবে আপনার ফার্স্ট হচ্ছে 2-3টা মানে জিনিস মানে ই করবেন, নিজে প্র্যাকটিস করবেন। এই যেটা ইম্পোর্ট করলাম এভাবে পারবেন না? হ্যালো, আচ্ছা, আপনার যেহেতু মানে এটা নিয়ে মানে সম্পূর্ণ কাজ, এখন বর্তমান তার কোনো কাজ করতেছেন না। আচ্ছা, ওই মানে এক একটা থিম মানে যে জিনিসটা করবেন, সাপোজ এই থিমটা মানে এই ডেমোটা 5 বার, এই ডেমোটা 5 বার, যেগুলো ফ্রি আছে প্রিমিয়াম বাদে, এই যে উপরে প্রিমিয়াম লেখা আছে, এক একটা 5 বার করে ট্রাই করব। এখন আমি কোশ্চেন আসতে পারে যে এটা যে একটা তো করলাম, এখন এটার প্রতি আরেকটা করবো কেমনে, তাই না? প্রত্যেকটা করবেন, ওয়েবসাইট ভিজিট করবেন, দেখার পরে ওয়েবসাইট কমপ্লিট হয়েছে কিনা প্রত্যেকটা পেজে যাবেন, যাওয়ার পরে দেখবেন ঠিক আছে কিনা, অ্যাকাউন্টে যাবেন, এভাবে যায় দেখবেন সব কিছু আমার ঠিক আছে কিনা বা এরকম শো করতেছে কিনা সব কিছু। আচ্ছা, এখন যেহেতু এটা শেষ সেক্ষেত্রে আপনি আরেকটা প্লাগইন আছে, এটা এখন একটু প্লাগইনের কাজ। প্লাগইনে যাবো, অ্যাড নিউ করবো, ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগইন আছে, ডাব্লুপি রিসেট। বারবার ভিডিও দেখবেন দেখে এটা জিনিসটা ডাব্লুপি রিসেট। আচ্ছা, অ্যাক্টিভ করবেন, অটোমেটিকলি ইনস্টল অ্যাক্টিভ যেহেতু করা আছে এটা অটোমেটিকলি আর করতে হবে না। ওকে, এখন এইটা করার পরে অ্যাক্টিভ করার পরে টুলসে যাবেন, টুলস, এই যে টুলসে যাওয়ার পরে দেখবেন একটা অপশন আসছে ডাব্লুপি রিসেট নামে, এই যে নিচে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটু নিচে স্ক্রল করে পুরোটা নিচে আসবেন, এই যে রিসেট। আচ্ছা, এইখানে দেখেন এরা কি বলছে, টাইপ ইন রিসেট। রিসেটটা কিন্তু এভাবেই লিখতে হবে, এর যদি একটু এদিক সেদিক বা বড় হাতের হয় হবে না, ঠিক আছে? যদি রিসেট করেন একটু খেয়াল করবেন, ভিডিওটা দেখবেন আর খেয়াল করবেন, হ্যাঁ, ভিডিওটা দেখাটা ইম্পর্টেন্ট, এভাবে বুঝবেন না কিছু। রিসেট করার পরে এইখানে রিসেট করার পরে বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু দ্য রিসেট দিস সাইট, ওকে ইয়েস, ক্লিক করার পরে অটোমেটিকলি দেখেন এটা আগের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে গেছে না? এখন আবার সেম ভাবে থিমে যাবো, থিমটারে অ্যাক্টিভ করবো, থিমটা যেহেতু ইনস্টল করা আছে অ্যাক্টিভ করবো, আবার সেই অ্যাপসটাতে যাবো অথবা এই যে থিম অপশনে যাবো, যাওয়ার পরে আবার সি লাইব্রেরিতে যাবো, এলিমেন্টরে ক্লিক করবো, আমার অল পেজগুলো দেখাবে। আমি আবার ই কমার্স সিলেক্ট করবো, যেহেতু এটা একবার করছি সেক্ষেত্রে এটা আরেকবার, এরপরে সেম ভাবে আরেকবার ডাব্লিউপি রিসেট মেরে এটা, বিষয়টা বুঝছেন? হুম 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 ওকে।